শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও খুব ভালো আছি। আমার নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বিকেল বাজে 5:30, তাই বাবার জন্য চা বসিয়েছি। বাবা অবশ্য সুগার ফ্রি চা খায়। বাবার জন্য চা বসিয়ে এখন সোনাইয়ের বাবা বলল যে চা খাবে, চায়ের সঙ্গে কি খাওয়া যায়, তাই বলছে যে পাঁপড় ভাজা খাবে। তাই আজকে একটু বৃষ্টি পড়েছিল, বাইরে ওয়েদারটাও খুব ভালো আছে, ওই জন্য চায়ের সঙ্গে পাঁপড় ভাজাটা খাবে। দেখো বাইরেটা ওয়েদারটা কত সুন্দর লাগছে। এই যে আমি চা বসিয়েছি বাবার জন্য, বাবাকে চাটা দেব। চা দিয়ে এইদিকে আমি পাশে কড়াই বসাবো, কড়াই বসিয়ে কটা পাঁপড় ভেজে নেবো। সবাই খাবে। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, এবার তেল দেবো। তেল দিয়ে আস্তে আস্তে আমি পাঁপড়গুলো ভেজে নেব। সন্ধ্যের সময় চা দিয়ে পাঁপড় ভাজা খুব ভালোই লাগে। এদিকে আমার মেয়ের বায়না ধরেছে কোলে আসবে, কিন্তু আমি তো আর নিতে পারছি না, তাই বললাম বাইরে যা, ঠাকুমার কাছে যা, আমি পাঁপড় ভেজে নিয়ে আসছি। তা ও চলে গেল কথা মতন। তাই এদিকে আমি পাঁপড় ভাজা শুরু করে দিয়েছি। দেখো কি সুন্দর এক এক করে ফুলে উঠেছে। এটা হচ্ছে লাভ পাঁপড়। দেওয়ার সাথে সাথে দেখো পাঁপড়গুলো খুব ভালো, খেতেও খুব ভালো। এক এক করে ভেজে নিলাম। আমার প্রথমেরগুলো লাল হয়ে গেছিলো, ওগুলো তেতো লাগবে, তাই আমি এক এক করে ভেজে নিলাম। এদিকে চাটাও বসিয়ে দিয়েছি। আমার সব পাঁপড় আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি ওর বাবাকে বললাম তুমি এটা নিয়ে যাও, আমি চাটা নিয়ে আসছি। তা ওর বাবা এটা নিয়ে গেল। আমি চা আবার হয়ে গেছিলো, আবার একটুখানি গরম করে নিলাম। তারপর বললাম চলো আমি চাটা নিয়ে আসছি। তারপর আমি চাটা বাইরে নিয়ে গেলাম। ওরা আবার টেবিলে সোনাই ঠাকুমা টেবিলে বসে রয়েছে, চা খাবে। মা অবশ্য চা খাবে না, সোনাইয়ের চা খাবে না, সোনাইয়ের বাবা চা খাবে। তাই চলো আমার টেবিলে বসে দেখা হোক। চাটা ছেঁকে নেব। তোমরা বিকেল বা সন্ধ্যের সময় কে কে চা খেতে পছন্দ করো, কে কে চা খাও, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে। চলো চাটা আমি বাইরে নিয়ে যাই। দেখো দুধ চা দেখেই লোভ লাগে। আমি তো দুধ চা খুব পছন্দ করি, আমি লাল চা একদমই খাই না, আমি পছন্দও করি না। গরম গরম সন্ধ্যাবেলা চা খেতে মজাই আলাদা। এই যে নিয়ে চলে এলাম চা, এই যে পাঁপড় ভাজা। এই যে সোনাই ঠাকুমা বসে রয়েছে, পাঁপড় ভাজা খাবে। আজকে বৃষ্টি হয়েছে, হালকা বৃষ্টি হয়েছে, বেশি বৃষ্টি হয়নি। দেখো বাইরেটা কত ভালো লাগছে, দেখতে খুব সুন্দর লাগছে। দেখো বাইরেটা উঠোনটা ভিজে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ ওই যে বিড়ালটা বসে রয়েছে, ওইটা আমাদের বাড়িতেই থাকে। ওই চলো সোনাইকে বললাম যে পাঁপড় একটা খা, ও তো নিল, এখন খাবে কি না জানি না, নিয়েছিল একটা, মানে খাইনি। টুকটুক টুকটুক করে খাবে আর ফোন দেখবে। এই যে বললাম খাও, তাই মুখে দিল, নাহলে মুখে দিত না। এবার চলো আমি আবার ওদের খাওয়া হয়ে যাওয়ার পর আমি এবার বাসনগুলো ধুয়ে নেব। আমার বাসন দেওয়া হয়ে গেছে। সোনাইকে নিয়ে একটু ছাদে এলাম। এই যে ছাদে দেখো ওর বাবা ওকে না নিয়ে চলে গেছে, তাই কি কান্না। হাই হাই গো, কি হলো বাবা?
কি হলো দেখি, চলে গেল কোথায়? ও পাপা চলে গেল, চলে গেল পাপা। ও মা গো, ও পাপা চলে গেল মা, তোমাকে নেয়নি। বাবা আসুক, তারপরে বাবাকে পিটান হবে, ঠিক আছে? আহা গো, কষ্ট পেয়ে না বাবা। কি বলো, কোথায় যাবে বলো? না এটাতে আর কিছু নেই বাবা, ওটাতে আর কিছু নেই। না ওটা হয়ে গেছে, ওটা ফেলে দিতে হবে। চলো ঘরে চলো। হিস করেছো? হিস করেছো? বলো। তুমি আমাকে ডেকেছিলে? কিভাবে ডেকেছিলে বাবা? আমি শুনতে পাইনি। আহা গো, পাপাও ডেকেছিলে? বলো কিভাবে ডেকেছিলে, বলো বলো। আর কিভাবে ডেকেছো, আর কি বলেছিলে? মাকে ফোন করেছিলে? ফোন করে কি বলেছিলে বলো, বলো। টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।